তোমরা যারা হাঁসের মাংস পছন্দ করো না বা গন্ধের কারণে খেতে চাও না, তারা আমার আজকের এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে। এই পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ থাকে না আর মাংস খেতেও অনেক সুস্বাদু হয়। এখানে আমি একটি হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি মাংসতে আলু ব্যবহার করব, এজন্য কিছু আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার মশলা রেডি করে নেব। 1 চামচ জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ ব্লেন্ডারে বেটে নিয়েছি। মশলা বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন আদা আর রসুনের পরিমাণটা যেন সমান সমান হয়, তাহলে মাংসে কোনো প্রকার গন্ধ থাকবে না। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো বাটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংস দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার কয়টা গোটা রসুন আর কেটে রাখা আলু দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব 15 থেকে 20 মিনিট। মাংস যত ভালো করে কষাবেন খেতে ততই সুস্বাদু হবে। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্না করে নেব আরো 10 থেকে 15 মিনিট। এখন অ্যাড করে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রান্না শেষ, এবার তাড়াতাড়ি গরম ভাত পাতে বসে পড়ুন আর টেস্ট করে বলুন কেমন হয়েছে।